হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গুড ইভিনিং সবাইকে। যে যেখান থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। বরাবরের মতোই এআরটি অ্যাটিয়ার্স এর পেজে যেভাবে লাইভে আসি প্রতিদিন আপনাদের মাঝে, ঠিক সেভাবেই করে লাইভে চলে আসলাম। সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে যে খুব সুন্দরভাবে ড্রেসের বর্ণনা দেওয়ার এবং সুন্দর সুন্দর ড্রেস কালেকশন গুলো দেখানো। তো যাই হোক, যে যেখান থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, লাইভটি ক্লিয়ার আছে কিনা একটু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই আমরা মোটামুটি ভাবে আপনাদেরকে লোন দেখাচ্ছিলাম। তো গত লাস্ট কয়েকটা সেই আমাদের লাইভে কিন্তু আমাদের পাকিস্তানি স্টাইল লোন গুলো দেখানো হচ্ছে রেগুলার ভাবে। এখন আজকেও কিন্তু আমি লোন নিয়ে এসেছি, কারণ দেখা যাচ্ছে যে ড্রেস গুলো খুব ব্যাপক একটা মানে চাহিদাও হচ্ছে এবং সবাই মোটামুটি ভাবে ড্রেস গুলো খুব পছন্দ করছে। তো এই জন্যই দেখা যাচ্ছে যে ছোট ছোট লাইভ করে আপনাদেরকে প্রতিটা লোন সম্পর্কে খুব সুন্দরভাবে ডিসক্রিপশনে বলে দিচ্ছি, এবং আমি আশা করি আমার এই ডিসক্রিপশনটাও আপনারা খুব সুন্দরভাবে নিচ্ছেন এবং শুনছেন মনোযোগ অনুসারে। তো চাই যে আমাদের এই লাইভটি আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করুন এবং আমার এই ড্রেসগুলোর ডিসক্রিপশনটাও আপনারা খুব মনোযোগ অনুসারে শুনুন। তো যাই হোক, আপুরা বরাবরের মতোই আসার চেষ্টা করছি, প্রতিদিনই টাইম মতোই আসার চেষ্টা করছি, হয়তো বা একটু এদিক সেদিক হয়ে যায় টাইমিং এ, কিন্তু চেষ্টা করছি কিন্তু টাইমিং মতোই আসার, যাতে আপনাদের কোনো সমস্যা না হয় বা আপুরা যাতে আমাদের আমাদের এই লাইফটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে। তো আজকেও আমি একটা পাকিস্তানি ইন্সপায়ার, মানে এটা হচ্ছে আমাদের কারিজমা। আমি একটু আগে ডিসক্রিপশনটা একটু ভালো করে একটু দেখিয়ে দিই। কারিজমা সুইস মিস নিয়ে আসছি। কারিজমা এগুলো কিন্তু একদম আমাদের অরিজিনাল পাকিস্তানি ইন্সপায়ার লোন। এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল একটা ড্রেস এবং খুবই কিন্তু গর্জিয়াস এই ড্রেস গুলো। সবসময় যে আপনার আহ, কি বলে গর্জিয়াস ড্রেস যেগুলো বলি বা পার্টি ড্রেস যেগুলো বলি, সেগুলো যে সবসময় গর্জিয়াস থাকবে, জর্জেট বা বিভিন্ন ধরনের পার্ল, পাথর, স্টোন যেসব মানে কাজ করা থাকে, ওগুলাই যে সবসময় গর্জিয়াস বলবো তা না। মাঝে মাঝে কিন্তু প্রিমিয়াম কটন, মানে কটন বা এই ধরনের লোন কিন্তু খুব স্মার্ট লাগে, খুব সুন্দরভাবে মেক করে ওয়্যার করবে। তো এটা হচ্ছে আমাদের একদম অরিজিনাল কারিজমা নিয়ে এসেছে আপনাদের জন্য। কারিজমা ড্রেস গুলো তো সম্পর্কে জানেনই, যারা রেগুলার কারিজমা ইউজ করেন বা যারা রেগুলার কারিজমা কিনেন, যেখান থেকে কিনেন, তো তাদের কাছে তো কারিজমা ড্রেস সম্পর্কে আইডিয়া আছেই। এবং যারা ভাবছেন যে নিব এরকম একটা ভাব আসছে যাদের মধ্যে, যে না কারিজমাটা একটা নিয়ে দেখি যে কিরকম হয়, বা এই পেজ থেকে একটু নিয়ে দেখি কিরকম হয়, অবশ্যই বলতে পারি একদমই নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা আমাদের পেজ থেকে এই কারিজমার লোন গুলো আপনারা কালেকশন করতে পারেন। কারণ এই ড্রেসগুলো আমরা অ্যাজ ইট ইজ যেরকমটা দেখাচ্ছি এখানে, ঠিক সেরকমটাই কিন্তু দিচ্ছি। কালার, কাপড় কোয়ালিটি সবকিছুই কিন্তু আমরা অ্যাজ ইট ইজ সেটাই রাখছি। কোন রকম মানে কি বলবো ভুল বা 2 নম্বর যে জিনিসগুলো, ডুপ্লিকেট যে জিনিসগুলো বলবো আমরা ডুপ্লিকেট, সেটা কিন্তু আমরা একদমই প্রোভাইড করছি না। কারণ আমরা চাই আপুদের মাঝে খুব সুন্দর সুন্দর এবং ভালো ভালো কালেকশনই সবসময় রাখা। তো এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুকটি আসছে। আমি একটা ল্যাভেন্ডার কারিজমা নিয়ে এসেছি ল্যাভেন্ডার কালারের মধ্যে। এই ড্রেসটি খুবই ডিমান্ডেবল এবং খুবই গর্জিয়াস একটা ড্রেস। আমি ড্রেসটা একদম ভালো করে দেখিয়ে দিচ্ছি, যে আপু এখানে ওয়্যার করে আছেন তাকেও অনেক সুন্দর লাগছে, এবং যে আপুরাই এটা কিনে পরবেন আশা করি খুবই সুন্দর লাগবে, খুবই মার্জিত লাগবে, কারণ ড্রেসটাই হচ্ছে গিয়ে এরকম একটা ড্রেস। আমি কিন্তু চেষ্টা করি, আমাদের পেজ থেকে আমরা সবসময় চেষ্টা করি কি আপনাদের মাঝে সবসময় খুব সুন্দর সুন্দর ড্রেস প্রেজেন্ট করা। মোটামুটি ভাবে আমাদের এখানকার, আমি যতটুকু বা আমরা এখানে যতটুকু লাইভ বা রেকর্ডিং ভিডিও বা স্টিল পিক যেটাই এখন পর্যন্ত আমরা এখানে দিয়েছি পেজের ভিতরে, সবই কিন্তু খুব সুন্দর কালেকশন এবং প্রিমিয়াম কোয়ালিটি, অথেন্টিক কালার, সবকিছুই কিন্তু খুবই গর্জিয়াস গর্জিয়াস কালার আমরা এখানে রাখার চেষ্টা করেছি। এবং আপনারাও এখান থেকে কেনাকাটা যারা করেছেন তো করেছেন, যারা করবেন ভাবছেন, আপনারা অবশ্যই নির্দ্বিধায় নিশ্চিন্তে ভাবে আমাদের এই ড্রেসগুলো আহ কি করতে পারবেন, কালেক্ট করতে পারবেন, কারণ আমরা কিন্তু অ্যাজ ইট ইজ দেওয়ার সবসময় চেষ্টা করছি বা দিচ্ছি।
তো ফুল ড্রেসের লুকটা আমি একটু দূর থেকে দেখিয়ে দিই আগে। এটা কিন্তু আমার হয়তো বা লাইভ একটু অনেক কালারফুল আসছে ল্যাভেন্ডারের মধ্যে, যদি বলি এটাতে ল্যাভেন্ডার কালারের মধ্যে আসছে। খুব কিন্তু মনে হচ্ছে যে খুব গাঢ়, কিন্তু আমি যদি এখন একটু কাছে থেকে দেখাই, খুব একদম চকচকে না, গাঢ় না, কিন্তু একটা খুব সুন্দর একটা হালকা একটা মিষ্টি পার্পেলের মধ্যে বলবো, এটা কিন্তু হালকা একটা পার্পেলের মধ্যেই কিন্তু পুরো কালারটা হয়েছে। এবং এটার মধ্যেও কিন্তু ঠিক এভাবে করে একটা অ্যাশের মতো করেছে, ছোট ছোট করে প্রিন্টেড করেছে, ছোট ছোট করে একটা আলপনার মতো একটা প্রিন্টেড করেছে, পুরো ফুল ড্রেসের মধ্যেই কিন্তু এভাবে ছোট ছোট করে প্রিন্টেড করে গিয়েছে। এবং আমি যদি এখন একটা দামান পোর্শনে যাই, ড্রেসটার বেশি গর্জিয়াস করে ফেলেছে হচ্ছে না দামান পোর্শন, কারণ দামান পোর্শনে একদম জড়োয়া ভাবে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি করে অফ হোয়াইট কালারের মধ্যে ঠিক এভাবে করে জড়োয়া করে কাজ করে গিয়েছে। আমি আরেকটু কাছে থেকে কাজগুলো দেখাই। এখানে যে সিকোয়েন্সের যে কাজটা করেছে, এগুলো কিন্তু আমাদের দেশীয় ভাবেও কিন্তু এগুলো হয়, দেশীয় মেশিন যেগুলো আমরা ব্যবহার করি এখন কিন্তু অনেক কিছু সম্ভব হচ্ছে। বাংলাদেশে কিন্তু এখন এই পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে মেশিন এনেও কিন্তু এগুলো ধরনের কাজ করে, বা পাকিস্তানি ইন্ডিয়ান বলেও কিন্তু এগুলো মানুষ সেল করছে। কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি লোন, এগুলো অরিজিনালি পাকিস্তানি লোন, কারণ এগুলো হচ্ছে কাজগুলো একটু যদি আপনার হাতে পেয়ে বলেন, হাতে যখন পাবেন তখন বুঝতে পারবেন, কারণ এই কাজগুলো খুবই মিহি ভাবে করা, খুবই মিহি সুতো দিয়ে একদম পিটানো করে এমব্রয়ডারিটা করেছে। এই এমব্রয়ডারিটা কিন্তু এতটা সুন্দরভাবে করেছে যেটা হাতে একদম বাজবে না। আমি একটু কাছে থেকে দেখাই। এটা হচ্ছে ঠিক এভাবে করে সিকোয়েন্সটাও কিন্তু যে বসিয়েছে, সিকোয়েন্স গুলোও কিন্তু খুবই চমৎকার করে বসিয়েছে, সিকোয়েন্স গুলো কিন্তু একদম খোঁচা লাগছে না, এবং সিকোয়েন্স গুলো সুতোর ভিতরে গেঁথে গেঁথে বসিয়েছে, যার কারণে এই সিকোয়েন্স গুলো কিন্তু সহজে উঠবে না, নষ্ট হবে না, এতটুকু গ্যারান্টি স্বরূপ বলা যায়, বলে দিতে পারি, কারণ আমি দেখিয়ে দিচ্ছি একদম সুতোর ভিতরে গেঁথে গেঁথে কিন্তু এই সিকোয়েন্সের কাজগুলো করেছে। অনেক সময় অনেক সিকোয়েন্স দেখবেন যে এগুলো একদম মানে উঠানো থাকে, হাতে বাজে, বা দেখা যায় যে মোটামুটি একটা ধোয়া বা দুইটা ওয়াশ করলে কিন্তু এগুলো উঠে যায় বা কালার গুলো নষ্ট হয়ে যায়। আমি কাছে থেকে দেখাই আপুদেরকে, সিকোয়েন্স গুলো কিন্তু একদম সুতো দিয়ে গেথে গেথে বসিয়েছে, যার কারণে কিন্তু এগুলো একদম মিহি লাগছে, আমার হাতেও কিন্তু বাজছে না। তো এটা হচ্ছে কি আমার দামান পোর্শনের কাজ করেছে, দামান পোর্শন ঠিক এভাবে জড়োয়া করে কাজ করে গিয়েছে। ড্রেসটাকে বেশি গর্জিয়াস রাখার জন্যই কিন্তু এটা অন্য কোনো পার্টে করে কাজ করেনি, এখানে শুধু দামান পোর্শনটার মধ্যে খুব গর্জিয়াস করে কাজ করে গিয়েছে। এটা হচ্ছে আমার আহ সামনের দিকে, মানে এটা হচ্ছে কি আমার সামনের দিকে, এবং এটা হচ্ছে ব্যাক পোর্শন। এটা হচ্ছে ব্যাক পোর্শন, ব্যাক পোর্শনটা সিম্পলি রেখেছে, ব্যাক পোর্শনেও কোনো নেই, ব্যাক পোর্শনে দামানোর কোনো কিছু নেই, একদম সিম্পলি রেখেছে। এন্ড আমি যদি এখন একটু স্লিভসে যাই, স্লিভসটাকে একটু কালারফুল করেছে, স্লিভসটাকে কালারফুল করার একটা কারণও আছে, আমি একটু পরে যাচ্ছি। আমি আগে একটু স্লিভসটা ভালো করে দেখিয়ে নিই, কারণ এটা হচ্ছে আমার স্লিভস, স্লিভসের মধ্যে কিন্তু এভাবে করে পিঙ্ক, তারপরে অ্যাশ, তারপরে ইয়েলো, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে এভাবে যে একটা হালকা একটা অফ হোয়াইট এইভাবে প্রিন্টেড করে গিয়েছে। এইটা কালারিং রাখার কিন্তু একটা কারণ আছে, আমি বলবো আপুদেরকে, যে শুধু হয়তো বলতে পারেন যে পুরো ড্রেসটা একটা পার্পল কালার, কিন্তু এইখানে পিঙ্কিশটা কেন রাখা হলো, আমি বলছি, একটু ওয়েট, আমি অবশ্যই বলছি। তো এটা হচ্ছে আমার স্লিপস এর পোর্শন। স্লিপস এ এই অর্ধেকটা থাকবে হচ্ছে এভাবে প্রিন্টেড, এভাবে যে ছোট ছোট যে প্রিন্টেড গুলো ছিল ওইটা এটা এরকম থাকবে, এবং এই অর্ধেকটা থাকবে হচ্ছে এরকম আলপনা করে একটা সুন্দর করে ডিজাইন করেছে। এটা আপনারা যতটুকু কাপড় আছে আপনারা চাইলে লং হাতাও করতে পারবেন, যে থ্রি কোয়ার্টার করতে পারবেন, কোনো সমস্যা হবে না, আপনাদের কাপড়ে কোনো সমস্যা হবে না। আমাদের কাপড়ে কিন্তু যথেষ্ট পরিমাণ চওড়া, যথেষ্ট পরিমাণ সুন্দর ভাবে দেওয়া আছে, আপনারা লং তারপরে বডি সাইজ খুব ইজিলি ভাবে কিন্তু এগুলো বানাতে পারবেন, যে কোনো সাইজে আপনারা বানাতে পারবেন, কারণ কাপড় আমি ধরেই দেখিয়ে দিচ্ছি, কাপড়ের চওড়াটা আপনারা একটু দেখবেন যে কাপড়টা কতখানি চওড়া, এটা দিয়ে আপনারা বডি সাইজ, যে কোনো বডি সাইজ, যে কোনো লং খুব সুন্দর ভাবে বানাতে পারবেন। এখন আমি চলে যাই প্যান্টের কাপড়ে। প্যান্টের কাপড়টাও এভাবে করে ল্যাভেন্ডার কালার এন্ড প্রিমিয়াম কটন
কোয়ালিটি খুবই ভালো, খুবই সুন্দর এবং এতখানি চওড়া প্যান্টের কাপড় যে আপনারা যে যেভাবে চাই সেভাবেই করে প্যান্টের কাপড় বানাতে পারেন। প্যান্টের কাপড় কিন্তু অনেক চওড়া, খুব সুন্দরভাবে আপনারা যে যেভাবে ডিজাইন করে যে তার বডি সাইজ অনুযায়ী খুব সুন্দরভাবে ইজিলি আপনারা এগুলো বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আমি চলে যাই একটু পাশে। আমি যে বলে গিয়েছিলাম স্লিভসে যে ইটা রেখেছে, স্লিভসে যে প্রিন্টেডটা রেখেছে, স্লিভসে যে প্রিন্টেডটা রেখেছে, এই প্রিন্টেডটা রাখার, এই কালারফুলটা রাখার কিন্তু উদ্দেশ্যটাই হচ্ছে কি আমার সেই দোপাট্টাটা। কারণ দোপাট্টাকে এভাবে করে একটা ফুলের বাগান করেছে এবং এই ফুলের বাগানটা করেছে কি পুরোটাই পিঙ্ক করে, এটা হচ্ছে আমার পুরো ফুলের বাগানটা। কারণ এই যে স্লিভসে যে আমার পিঙ্ক কালারটা যে রেখেছে, এই পিঙ্কটাকে এই করে কন্ট্রাস্ট করেই এই দোপাট্টাটাকে মেক করেছে, এভাবে করে ফ্লাওয়ার প্রিন্টেড করেছে পুরো দোপাট্টা, কিন্তু খুবই সুন্দর ভাবে অনেক কালার কন্ট্রাস্ট করে এখানে পিঙ্ক, তারপরে হচ্ছে নেভেল ব্লু, তারপরে হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা, ইয়েলো, অরেঞ্জ, টি প্যারট গ্রিন, প্যারট গ্রিন, তারপরে হচ্ছে ল্যাভেন্ডার, অনেকগুলো কালার কিন্তু এইটার মধ্যে ব্যবহার করেছে। একদম পুরো দোপাট্টাটাকে কি করেছে, দোপাট্টাটাকে একদম কালারফুল করে ফেলেছে। এবং এখানেও কিন্তু সিকোয়েন্স এন্ড হচ্ছে এমব্রয়ডারি কাটওয়ার্ক করেছে, সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি কাটওয়ার্ক করেছে, প্রতিটা কাজ খুব সুন্দর নিখুঁত ভাবে করে গিয়েছে। এই যে, এবং এই যে কাজটা আছে এই কাজটা কিন্তু দুই পাশে পেয়ে যাচ্ছে, এই যে এই পাশে একটা, আবার এই পাশে, এবং এই পাশে কিন্তু এটা এভাবে করে সেলাই করে দেওয়া হয়েছে, আপুদের এটা আর এক্সট্রা করে সেলাই করতে হবে না, এটা দুই পাশেই কিন্তু এভাবে করে সেলাই করে। আপনাদের আর একটা একটু মানে দেখা যায় না যে অনেক সময় দোপাট্টাও টেলার্স এর কাছে দিতে হয়, দিতে গিয়ে যে দোপাট্টাটাও সেলাই করে দিতে হয়, এরকম কিছুই করতে হবে না, দুপাশে আপনারা সেলাই পেয়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে কি আমার দোপাট্টার লুক। এবং কাপড়ে কিন্তু কোনো অংশে কমতি নেই, কাপড় ওড়নাগুলো কিন্তু বেশ চওড়া, বা বেশ চওড়া, এবং বেশ চওড়া না অনেক চওড়া। আমরা এই দোপাট্টা গুলো কিন্তু দেখা যায় যে নর্মালি আমাদের যে দেশীয় ড্রেস গুলো থাকে ওগুলোর মধ্যে কিন্তু কাপড় এতখানি মানে ড্রেস প্যান্ট দোপাট্টা তিনোটারই কিন্তু কাপড় কিন্তু সেই পরিমাণ থাকে না, দেখা যায় যে কাপড়ে কিন্তু কমতি থেকেই যায়। কিন্তু দেখা যায় যে এগুলো যে পাকিস্তানি ইন্সপায়ারিং যে লোন গুলো থাকে এগুলো কিন্তু কাপড় কিন্তু মার্শাল্লাহ অনেক করে দেওয়া হয়, যে যার কারণে আপনাদের খুব কমফোর্টেবল ভাবে কিন্তু এগুলো আপনারা বানিয়ে পড়তে পারেন। তো আমি এখন দামটা বলে দিব। ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, অনেক গর্জিয়াস একটা কালার, ল্যাভেন্ডার কালারটা আমারও খুব ভালো লাগে। আর দেখা যায় যে এই ধরনের কালার যে কোনো এইজের আপুরাই যে কোনো ইসের মানে সবাই এবং অকেশনালি এগুলো কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে পরা যায় এবং স্মার্ট লাগে, এই ড্রেসগুলো কিন্তু আসলে কিন্তু খুব স্মার্ট লুক দেয়। দেখা যায় যে আসলে আমরা না সবসময় মনে করি কি যে বিভিন্ন ধরনের যে গর্জিয়াস যে ড্রেস গুলো থাকে লাইক স্টোন বসানো, ওগুলো তো গর্জিয়াস লুক দিবে যে কোনো বিয়ের অনুষ্ঠানে বা যে কোনো একটা পার্টিতে, ওগুলো খুব ইজি মানে মানে গর্জিয়াস পরার জন্য কিন্তু ওই ড্রেস গুলো আমরা পরি, যেগুলো থাকে ওগুলো পরতে আমাদের ভালো লাগে। কিন্তু দেখা যায় এই ধরনের কালার বা এই ধরনের যে কটন যে থ্রি পিস গুলো থাকে, লোনের যে থ্রি পিস গুলো থাকে, লোন তো বরাবরই একটা খুব কি বলবো চাহিদা সম্পন্ন একটা ড্রেস, লোন হচ্ছে খুব চাহিদা সম্পন্ন ড্রেস, 12 মাসেই দেখবেন মানে যারা রেগুলার থ্রি পিস আমরা ওয়্যার করি, ওয়েস্টার্ন তো পরি, ওয়েস্টার্ন তো দেখা যায় অনেক আপুরাই খুব পছন্দ করে, এখনকার বর্তমান যুগে অনেক আপুরা ওয়েস্টার্ন পরতে খুব পছন্দ করেন, এখনকার কেন সবসময় কিন্তু ওয়েস্টার্নটা ভালো লাগে, কিন্তু আমরা যে রেগুলার মানে থ্রি পিস ওয়্যার করি দেখা যায় যে আমাদের কিন্তু কালেকশনে সবসময় আমরা লোনটাকে একটু বেশি প্রাধান্য দিই। কারণ দেখা যায় এই ড্রেসগুলো খুব কমফোর্টেবল ভাবে এবং খুব ইজিলি কিন্তু যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে পরে যাওয়া যায়। আর এই ড্রেসগুলো একটু রেগুলার আপনি যদি একটু সুন্দরভাবে ওয়াশ করেন, একটু শ্যাম্পু ওয়াশ করলাম, তারপর দেখা যায় যে একটু যদি আমরা হালকা করে মার দিই দেখা যায় কাপড়গুলো আরো বেশি একটু একটু সুন্দর শক্ত শক্ত একটা ভাব থাকে, আয়রন করি খুব সুন্দরভাবে, যে কোনো ড্রেসই হোক না কেন একটু সুন্দরভাবে যত্ন নিলে কিন্তু যে কোনো ড্রেস আরো সুন্দর অনেক দিন রেখে পরা যায়। অনেক পুরোনো ড্রেসও কিন্তু আলমারিতে আমাদের থেকে যায়, যেগুলো 2 বছর 3 বছর 4 বছর 5 বছরও হয়ে গিয়েছে, ড্রেসগুলো এখনো এভাবে করে পরা হয় না, আর একটু নামিয়ে পড়ি,
তো একটু যত্ন করে পরলেও কিন্তু অনেক পুরোনো ড্রেসও কিন্তু অনেক সুন্দরভাবে পরা যায়। তো এটাই বললাম যে দেখা যায় এই জন্য যে এই ধরনের লোনের থ্রি পিস গুলো কিন্তু এর জন্য খুব মানে ডিমান্ডেবল একটা ড্রেস। লোন এখন বর্তমানে সমস্ত আপুদের জন্য একটা খুব ডিমান্ডেবল ড্রেস, কারণ এগুলো খুব ইজিলি ভাবে খুব সুন্দর ভাবে রেখে অনেকদিন পরা যায়। আর যেহেতু একটু মোটামুটি ভাবে এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি, তো দেখা যায় যে এগুলো যদি একটু রেখে সুন্দর ভাবে পরা যায় তাহলে দেখতেও ভালো লাগে, ড্রেস গুলো মানে পরতেও ভালো লাগে, আরামদায়ক লাগে। আর এখন যেহেতু মোটামুটি একটা উইন্টার সিজন চলে এসেছে, উইন্টার সিজনে দেখা যায় আমরা বিভিন্ন ধরনের সোয়েটার, কার্ডিগান, বিভিন্ন ধরনের একটু ভারী জাতীয় কাপড় চোপড় পরি, আলাদা করে শাল পরি। তো দেখা যায় যে ভিতরে যদি এরকম একটা কটন জাতীয় বা এরকম লোন নরম কাপড় যদি থাকে না, তাহলে কিন্তু সেই ড্রেসটা পরতেও মানে সোয়েটার পরতেও কিন্তু খুব কমফোর্টেবল। তো এখন আমি এটার দামটা বলে দিচ্ছি। এটার দামটা হচ্ছে গিয়ে 1950, 1950, 1950 টাকা। 1950 টাকা, 1950 টাকা হচ্ছে গিয়ে আমাদের এই ড্রেস গুলো পড়ে যাচ্ছে। এগুলো কিন্তু আপনারা যেভাবে এখন দেখিয়ে দিলাম, যে কালার ডিসক্রিপশন বলে করলাম, ঠিক অ্যাজ ইট ইজ কিন্তু সেটাই পাবেন। এটাতে কিন্তু কোনো অংশ কমতি নেই। বারবার গত লাস্ট লাইভও আমি বলে দিয়েছি, আমরা কিন্তু কোনো রকম কোনো প্রকার ফিল্টার বা এক্সট্রা করে লাইটিং, এক্সট্রা করে জুম, এক্সট্রা করে কিন্তু কোনো কিছুই আমরা করছি না। আমাদের ক্যামেরা মোবাইলের বা এখানে আমাদের যে ক্যামেরা বা আমাদের এখানে যে লাইটিং রেজলিউশন যেভাবে আছে, ঠিক ততটুকুই আমরা ব্যবহার করছি। এবং আমাকে, আমার গায়ের রং বা আমাকে যেরকম লাগছে, আমার পোশাকটাও ঠিক, আমার যে এখানে যে ড্রেসটা ঠিক অ্যাজ ইট ইজ কিন্তু এরকমই লাগবে। আপনারা যখন এই ড্রেসগুলো অর্ডার করবেন, আমি যা বলে গেলাম, এই ল্যাভেন্ডার কালার বা যে এখানে আমার যে পিঙ্কিশের যে একটা দোপাট্টা করেছে, এগুলো কিন্তু অ্যাজ ইট ইজ ঠিক এরকমই পেয়ে যাবেন। এখানে কিন্তু এক্সট্রা করে কোনো লাইটিং বা ফিল্টার ইউজ আমরা করি না। তো যাই হোক, এই ড্রেসটা পেতে হলে অবশ্যই ইনবক্স করবেন, এবং আশা করি এই ড্রেসটা হাতে পাওয়ার পরে আপনারাও খুব প্লিজড হবেন। এই পুরো ড্রেসের লুক কিন্তু আসছে ঠিকই ঠিক এরকম আসছে আমার পুরো ড্রেসের ফুল লুক। এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের ফুল লুক। এটা হচ্ছে আমার দোপাট্টা, এই যে দোপাট্টা, এন্ড এটা হচ্ছে আমার ড্রেস। ভালো লাগলে স্ক্রিনশট এটা অবশ্যই পেজ ইনবক্স করবেন। এটা স্টিল ছবিও আপনারা পেয়ে যাবেন, আপনারা এটা স্টিল ছবিও পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই ইনবক্স করবেন। দাম তো বলেই দিলাম, 1950 এই ড্রেসটার দাম পড়ে যাচ্ছে। আমি এখন ছোট ছোট করে একটু সুন্দরভাবে লাইভ করে আপনাদেরকে একটু দেখাবো, কারণ দেখা যায় যে একসাথে অনেকগুলো ড্রেস দেখাতে গেলে আপুরা হয়তো বা একটু হয় যে ভালোভাবে বোঝানো যায় না। এই জন্য দেখা যায় যে ছোট ছোট লাইভ করে আপনাদেরকে সুন্দর সুন্দর করে ড্রেসগুলো ডিসক্রিপশনে সুন্দর করে বলে দিব। তা যাই হোক আপুরা, ভালো থাকবেন ইনশাল্লাহ। আরেকটু পরে আরেকটা ড্রেস নিয়ে আসছি, আরেকটা বিরতি নিয়ে আবার আপনাদের মাঝে আরেকটি লাইভ নিয়ে আসছি। আসসালামু আলাইকুম।